আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের তালের ক্ষীর বা তালের পায়েস। বর্ষায় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই তালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও তালের পায়েস বানিয়ে দেখতে পারো। খেতে এতটাই বেশি সুস্বাদু হয়, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা যাবে। আর যারা তালের ক্ষীর খেতে পছন্দ করে না, তারাও দেখবে চেটেপুটে খেয়ে নেবে। চলো দারুণ স্বাদের এই তালের ক্ষীরটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। ক্ষীর বানানোর জন্য প্রথমে এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে চালটা অনেকটাই নরম হয়ে গেছে। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ চালটাই পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা স্মেলের জন্য এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ আর 8-10টার মতো কাজু বাদাম। চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই ঢাকনার মুখটা একটু খুলে রাখবে, তা নাহলে ভাতটা উতলে পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। 7 মিনিট পর আমি ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যে ভাতটা খুব সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে। আর তারই মাঝে 2-1বার এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে অনেক সময় ভাতটা প্যানের নিচেই লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ভাতটা একদম সুন্দরভাবে আমার গলে গেছে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। তারপর এখানে মিষ্টির জন্য দিয়ে দেব 1 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 1 বাটি দিয়ে দিলাম ঘন দুধ। দিয়ে দেব 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবে, এতে তালের ক্ষীরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দেব 2 বাটি ফ্রেশ ঘন তালের পিউরি। তালের ক্ষীর বানানোর জন্য সব সময় চেষ্টা করবে ফ্রেশ ঘন তালের পিউরি ব্যবহার করতে, এতে তালের ক্ষীরের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে ব্যবহার করছি স্বাদ মতো নুন। আর এই সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পর ক্ষীরটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আবারও আমাদের ক্ষীরটাকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে কুক করে নিতে হবে। আর এই পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। আর চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্ষীরটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। চুলো ফ্লেমটাকে অফ করে আমি ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর তালের এই ক্ষীরটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজার হয়, তাই চেষ্টা করবে ঠান্ডা ঠান্ডা করেই এই তালের ক্ষীরটা সার্ভ করতে, তাহলে এর আসল স্বাদটা পাবে। তারপর ওপর থেকে একটা করে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দরের জন্য। তো বন্ধুরা, আজকের আমার এই লোভনীয় স্বাদের তালের ক্ষীরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ।